প্রেমানন্দ মহারাজকে সারা রাত জেগে ভোরবেলায় দেখার পর ওই দিন ভারত সেবাশ্রমে বিশ্রাম নিয়ে আমরা আবার বৈকালে 4টের সময় বেরিয়ে পড়লাম অন্যান্য বৃন্দাবনের যেসবগুলো আছে সেইগুলো দেখার জন্য। প্রথমে আমরা চলে এলাম বৃন্দাবনের 4 ধামে, যেখানে আছে বৈষ্ণব দেবী, বাবা মহাদেব, শনি মহারাজ মন্দির এবং রাধাকৃষ্ণর মন্দির। একই জায়গার মধ্যে এই 4টে মন্দির আছে, তার জন্য এইটার নাম দিয়েছে 4 ধাম মন্দির। হ্যাঁ, মন্দির প্রথম থেকে কিভাবে তৈরি হয়েছে সেই ফটোগুলো এখানে দেওয়া আছে একটা গ্যালারি হিসাবে। উপরে যে দুর্গার মূর্তিটা আছে ওর নিচে এরকম একটা গুহার মতন করে ছোট ছোট আবার একটা মন্দির বানানো হয়েছে এবং একটা দুর্গা মন্দির এখানেও আছে নিচেতে। আমরা এবার চলে এলাম শনি মহারাজ মন্দির দেখার জন্য। সামনে এরকম করে হবে না তো, শনিধাম, এটা শনিধাম বিক্রি করতে হবে সরষের তেল, মানে শনি ইয়ে দেবার জন্য আর কি। শনি মহারাজ মন্দিরের ভেতরে শনি মহারাজের যে রূপগুলো আছে সেইগুলোকে প্রত্যেকটা দেয়ালে এরমভাবে তুলে ধরা হয়েছে এবং দেখতে দারুণ লাগছে গোটা মন্দিরটাকে। না একটা দুটো তুললেও হয়, মানে ধর্মের দেবতা আর কি শনি মহারাজ। খেতে হবে? হ্যাঁ, না না এবার আমরা চলে এলাম রাধাকৃষ্ণর মন্দির দেখতে। রাধাকৃষ্ণের প্রত্যেকটি লীলাকে দেয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে। চলো চলো।
এবার আমরা চলে এলাম শিবধামে। এখানেও শিবের প্রত্যেকটা রূপকে তুলে ধরা হয়েছে। ছবি তুলছি না তো, আমি শুধু ভিডিও করছি। ওই ঘন্টাতে ঝুলছে। দেখায় না বান্দরা হ্যাঁ। চারধাম মন্দির থেকে আমরা চলে এলাম পৃথিবীর সব থেকে উঁচু মন্দির চন্দ্রোদয় মন্দির দেখার জন্য। মন্দিরে এটা সামনের ভাগটা হয়েছে, পেছনের ভাগটি এখনো হয়নি। পেছনের ভাগটা সব থেকে উঁচু, পৃথিবীর সব থেকে উঁচু বানানো হবে। वो जो हमारा जो मायापुर होता है ना, उसका एक धाम है, वही है, उसका ही शाखा है ये। এই মন্দিরটাই হবে। প্রজেক্টে যেমন দেখানো আছে এইরকম মন্দির তৈরি হবে, পুরো মন্দিরটা এরকমভাবে তৈরি হবে এবং এটাই পৃথিবীর সব থেকে উঁচু মন্দির হবে। আমাদের মায়াপুরে যেমন আছে ক্ষেত্রফলে সব থেকে বড় মন্দির মায়াপুরে। আমরা আজ বিকালে চারধাম, চন্দ্রোদয় মন্দির এবং লোটাস টেম্পল আরও বিভিন্ন মন্দির দেখে আমরা এবার চলে এলাম প্রেম মন্দিরে। राधे राधे। हम प्रेम मंदिर आ गया है। প্রেম মন্দিরের পুরো ভিডিও পরের এপিসোডে দেখাবো।